রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের সময় মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সব সাহাবারা নামাজের জন্য উপস্থিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলতেছে, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজির জবান দিয়ে বের হয়েছে সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। সবার নজর দরজার দিকে। কোন আল্লাহর বান্দা এখন দরজা দিয়ে ঢুকে? সৌভাগ্যবান ব্যক্তি। সবাই দেখতে যায়, সবাই তাকায় দেখে এক আল্লাহর বান্দা ঢুকছে, ওযু করছে, বোঝা যায় এখনো দাড়ি ভেজা পানি পড়তেছে, বাম হাতের মধ্যে জুতা। আল্লাহর বান্দা ভেতরে ঢুকলেন, প্রথম দিন গেল। আবার পরের দিন আল্লাহর নবী বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? এবার তাকায় দেখে বিগত দিন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকেছিল আজকেও সে ঢুকছে। আগের দিন যেমন ওযু করছে, দাড়ি থেকে পানি পড়তেছে, আজকেও দাড়ি থেকে পানি পড়ে। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আবার নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজা দিকে। তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি ঢুকেছে, যেই অবস্থায় ছিল আজকেও সেই অবস্থা। দাড়ি দিয়ে পানি পড়তেছে, মানে মাত্র ওযু করছে একটু আগে, বা মাথার মধ্যে জুতা ঢুকছে। একটা বর্ণনায় ওই ব্যক্তির নাম আসছে, আর এক বর্ণনায় আসে নাই। মুসনাদে আহমদের মধ্যে আর এক বর্ণনায় আসছে যেই ব্যক্তি ঢুকছে ওনার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তির ব্যাপারে যখন বিশ্বনবীজির পর 3 দিন একই ঘোষণা, এই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলি? একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, উনি চিন্তা করলেন কোন স্পেশাল আমলের কারণে নবীজি পর 3 দিন তার ব্যাপারে এমন ঘোষণা দিলেন। নবীজি তো নিজে দেন নাই, নিশ্চয়ই আসমানের মালিকের পক্ষ থেকে ইশারা আছে। এবার উনি যায় বলতেছে, ভাই, আমি তোমার বাড়িতে একটু 3 দিন মুসাফির হিসাবে থাকতে চাই, মেহমান হিসাবে থাকতে চাই। আমাকে তুমি 3 দিন তোমার বাড়িতে রাখবা নাকি? সারাদিন থাকবো না, খাবার দাবারও খাওয়া লাগবে না, শুধুমাত্র রাত্রি যাপন করবো, তোমার বাড়িতে রাখবা নাকি? কোনো অসুবিধা নাই, থাকে। আগের আমলে মেহমানদারিটা সহজ ছিল, ঝামেলা ছিল না। এখন আমি যদি এক জায়গার মেহমান হই, আমি চিন্তা করি আমার 5 পদের না খাওয়াইলে বদনাম, ঠিক না? আগের আমলে এমন হতো, একজন গেছে এক বাড়িতে মেহমান হইয়া, বাড়ি কিছুই নাই, কিছুই নাই, মেহমান গেছে ফেরাইয়া দেয় নাই। মেহমান যাওয়ার পরে বলতেছে, কি বলবো, আলহামদুলিল্লাহ আপনি আসছেন, মেহমান তো বরকত নিয়ে আসে, আমাদের ঘরে কিছু নাই, আমরা রোজা আছি, আপনিও থাকেন, ইনশাআল্লাহ কিছু একটা হবে। আর এখন মেহমান আসলে আমার ঘরে কিছু নাই, আমি যদি বলি আমারও ইজ্জত শেষ, মেহমানের ইজ্জত শেষ, ঠিক কিনা বলি না? সেজন্য আগে মেহমান আসলে মানুষ খুশি হইতেছে, বরকত আসতেছে। এখন মেহমান আসলে টেনশনে পড়ে যাবে যে মাসের শেষ, কি খাওয়াবো, কি করবো, কি বদনাম করবে আত্মীয় স্বজনের কাছে। ঠিক আছে, সব লোক দেখানো লৌকিকতা হয়ে গেছে আমাদের, ঠিক কিনা বলি না? সেজন্য মেহমান আসলে বরকত আগের মতো আসে না, আমাদের নিয়তের ঘর মিলে যাবে। এখন উনি রাতের বেলা থাকবে, খাবে টাবে না, কিন্তু উনি তো থাকবে ঘুমানোর জন্য না, দেখার জন্য। রাতের বেলা কি আমল করবে? এশার নামাজ পড়ে একসাথে বাড়িতে যাওয়ার পর ওনারে দিছে আরেক ঘরে থাকার জন্য, উনি ঘুমায় না। খেয়াল করতেছে হযরতে সাদ কি করে। তিনি দেখলেন এশার নামাজের পর খাওয়া দাওয়া খেয়ে আল্লাহর বান্দা ঘুমাইছে। উনি সারা রাত জাগনা, কখন আল্লাহর বান্দা উঠে কি আমল করে দেখবো করতে করতে ফজরের আযান দিয়ে দিল। উনি ঘুম থেকে উঠলেন, জরুরত সেরে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। প্রথম দিন এই অবস্থা। এবার দ্বিতীয় দিন খেয়াল করতেছে কি করে, চিন্তা করতেছে ধারাবাহিক আমল, হয়তো একদিন কোনো কারণে বাদ যাইতে পারে, দ্বিতীয় দিন আশা করি বাদ যাবে না। আবার দ্বিতীয় দিন সারা রাত জাগ্রত, দেখি কি আমল করে। তাকায় দেখে কোনো আমল নাই, এশার নামাজ পড়ে লম্বা ঘুম। ফজরের আযানের সময় ঘুম থেকে উঠলো, একটু চিন্তিত হয়ে গেছে, হায় রে, কোনো আমল টামল তো দেখি না, কি ব্যাপার? দেখি আরেকটা দিন থাকি, কারণ কোন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে কোনো আমল
করে। সাধারণত যত ব্যস্ততা থাকুক না কেন পরপর 3 দিন বাদ যাবে না। তৃতীয় দিন রাত্রে আবার সারা রাত জাগ্রত, দেখতে চায় কি করে। দেখলো এশার নামাজ পড়ে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলো। এবার আর মনের মধ্যে কৌতূহল চাপায় রাখতে পারে নাই। প্রশ্ন করতেছে এবার ওকে যে ভাই শোনো, পরপর 3 দিন তোমার বাড়িতে অবস্থানের একটা কারণ আছে। এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের সময় আমরা মসজিদের ভিতর নবীজি ঘোষণা করলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা পরপর 3 দিন দরজার দিকে তাকায় দেখলাম পরপর 3 দিন যেই ব্যক্তি ঢুকেছে তুমি বলা সেই ব্যক্তি। পরপর তোমার নামে নবীজি 3 দিন এই ঘোষণা দিয়েছে, তুমি তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই 3 দিন রাত্রে তোমার বাড়িতে ছিলাম, তোমার আমল দেখার কিছুই তো পাইলাম। কি করলা একটু বলতো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। তুমি যে উদ্দেশ্য আসছো, আমার এমন কোনো আমল নাই। আমি কি করি শোনো, এশার নামাজ পড়ে রাতে ঘুমাতে যাই। যখন আমি ঘুমাতে যাই, আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে মাফ করে দেই, ক্ষমা করে দেই। কারো অন্তরের মধ্যে যদি হিংসা বিদ্বেষ কারো ব্যাপারে থাকে, আমি সব দূর করে জাড়া দিয়ে ঘুমায় যাই। মনটাকে পরিষ্কার করে আমি ঘুমাতে যাই, এতটুকু করি, এর চেয়ে আর বেশি কিছু না। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস